আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে খুব মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু কম বেশি আমাদের সবাইরই কাছে পরিচিত। তো এই রেসিপিটা কিভাবে আরও সহজেই বানানো যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখা যাক আমি কি বানাচ্ছি। আজকে বানাবো আমি ডালের বড়া। আর এই ডালের বড়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ জিরা বাটা এবং হাফ চামচ পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু আমি স্বাদ মতোই দিচ্ছি। সব উপাদানগুলো দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন আমি সবগুলো উপাদান দিয়ে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ডালটাকে 1 বা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, রেখে তারপরে ভালোভাবে বেটে ব্লেন্ডার করে নেবেন অথবা বেটে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন যেন পানি না থাকে। তো এখানে দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। দেখেন তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এটা বিভিন্ন আকার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আকার করে ভেজে নিতে পারেন। আর ভাজার সময় কিন্তু আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখেন আমার বড়াগুলো কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশগুলো ভালোভাবে ভেজে নেব। আর এই ডালের বড়া কিন্তু আমরা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারি, আবার ভাতের সঙ্গেও খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো আমার বড়াগুলো কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি। তো আজকের আমার ডালের বড়া একদম রেডি। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ সবাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।